সাদ্দাদের জান্নাত বানানো এবং সেই জান্নাতে প্রবেশ করতে না পারার ঘটনা কি সত্য? প্রিয় ভাই, আমরা ছোটবেলায় মা, চাচি, দাদি, নানিদের মুখে একটি চমৎকার ঘটনা শুনেছি যে সাদ্দাত নামে কোনো একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি সমুদ্রের তুফানের মধ্যে থেকে তাকে একটা তক্তায় করে ভাসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছিলেন অত্যন্ত বাচ্চা অবস্থায়। এরপরে সাদ্দাতকে বাঘের দুধ খাওয়ায় মানুষ করা হয়েছিল। এরকম অনেক কল্পকাহিনী রয়েছে। এক পর্যায়ে সাদ্দাত অনেক বড় শাসক হয়েছিল। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের নমুনা বা জান্নাতের বর্ণনা শুনে সেরকম একটা জান্নাত নিজের জন্য তৈরি করেছিল। সে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। যখন সে তার বানানো জান্নাতে প্রবেশ করতে যাবে, তখন মালাকুল মাউত এসে তার রূহ কবজ করে নিয়ে যায়। সে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু তার রূহ কবজ না করে মালাকুল মাউত তাকে তার তৈরি করা জান্নাতে প্রবেশ করতে দেয়নি। এই যে ঘটনাটি আমরা ছোটোবেলা থেকে মুখরোচক ঘটনা শুনে এসেছি, একদম ডাহা মিথ্যা কথা, একদম ঢা মিথ্যা কথা। এরকম কোনো ঘটনা কোরআনে, হাদিসে বা প্রসিদ্ধ ইসলামী সাহিত্য যেগুলি, ইসলামী ইতিহাস যেগুলি, বিদায় আর নিহায়া সহ কোথাও আমরা কখনোই খুঁজে পাইনি। এমনকি দু একটা জাল হাদিসেও নাই। আমাদের সমাজে তো অনেক জাল হাদিস, বানোয়াট হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তো অনেকেই হাদিস বানায়। কিছুদিন আগে আমাদের ইনায়াতুল্লাহ আব্বাসী একটা বানাইছে। সুতরাং বানানো হাদিস, বানানো হাদিসের মধ্যেও এই ঘটনা কোথাও নেই ভাই।